पाबंदी तकदीर के पाबंदी अहकाम, पाबंदी तकदीर के पाबंदी अहकाम, ये मसला मुश्किल नहीं ऐ मर्द खिदमत, कि आने में 100 बार बदल जाती है तकदीर, कि आने में 100 बार बदल जाती है तकदीर, है उसका मुक़ल्लिद अभिना खुश भी खुरसन, तकदीर के पाबंद नबाता तो जमादात, तकदीर के पाबंद नबाता तो जमादात, मोमिन फ़क़त अहकाम इलाही का है पाबंद, मोमिन फ़क़त अहकाम इलाही का है पाबंद। अल इकराम यूथ फाउंडेशन बांग्लादेश ও মিরপুর 10 বাইতুস সালাত জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল 2025 এর চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের বাইতুস সালাত জামে মসজিদের ইমাম এবং জামিয়া ফারুকিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি বরকতুল্লাহ হুসাইনি সাহেব হাফিজাহুল্লাহ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে দিনী পরিবেশে বসে কিছু দিনী জরুরি আলোচনা শোনার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমি এক সময় বাইতুস সালাত জামে মসজিদে জুমার নামাজ পড়িয়েছি, খতিব হিসেবে দায়িত্ব পালন করেছি। এখানকার যুবকদেরকে সাথে নিয়ে কিছু দ্বীনি কাজ করার জন্যে, যুবকদের আন্তরিক ইচ্ছায় আমরা এই আল ইকরাম ইউথ ফাউন্ডেশন নামে একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠনের কার্যক্রম শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এলাকার গণ্যমান্য বিজ্ঞ মুরব্বীগণ, যুবকগণ সবাই এই সংগঠনের সাথে অত্যন্ত আন্তরিকতা নিয়ে সংযুক্ত হয়েছেন। ইতিমধ্যে বেশ কিছু দ্বীনি খেদমত আঞ্জাম দেওয়া হয়েছে, কয়েকবার মাহফিল হয়েছে, রমজানের ইফতারি বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বন্যার টাইমে বন্যা কবলিত এলাকায় কিছু ত্রাণ বিতরণ ইত্যাদি ইত্যাদি। এই আল ইকরাম ইউথ ফাউন্ডেশনের যুবকরা সংঘবদ্ধভাবে এ পর্যন্ত এই কাজটা আঞ্জাম দিয়ে যাচ্ছেন, এজন্য তাদেরকে আমরা মোবারকবাদ জানাই। বিশেষ করে এবছরের এই মাহফিলের যে আঞ্জাম আয়োজন, এত সুন্দর একটা ব্যবস্থাপনা খুবই প্রশংসার দাবি রাখে। আল্লাহ তাআলা এই সকল যুবকদেরকে ছোটোখাটো বিষয়গুলো দাফন করে সমাজের, দেশের, জনগণের উপকারের স্বার্থে, দ্বীনের স্বার্থে সবাইকে সংঘবদ্ধ হয়ে এই কাজ কিয়ামত পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করুন। আমি জিজ্ঞেস করেছিলাম যুবক ভাইদেরকে যে কোন বিষয়ে বয়ান করলে আমাদের ফায়দা হবে, তো মুরাদ ভাই বললেন আমাদেরকে নিয়ে ওয়াজ করেন। তার মানে বর্তমান যুব সমাজকে নিয়ে কিছু কথা বলার ইঙ্গিত দিয়েছেন। আমার আজকের আলোচনার বিষয় যুব সমাজের অবক্ষয়, কারণ ও প্রতিকার। যুব সমাজ কেন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, যুব সমাজ কেন পর্যায়ক্রমে এক ভয়ঙ্কর পথে অগ্রসর হচ্ছে, এই হলো আজকের আলোচনার মূল বিষয়। আমি যুবক ভাইদেরকে বলবো, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ
সময় যৌবনকাল। যৌবনকাল মানুষকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করে। যৌবনকাল মানুষকে অন্যায় পথে পরিচালিত করে। একজন ওসমান হাদি মাত্র 32 বছর বয়সে কি দেখিয়ে গেল যে সারা পৃথিবীতে এই যুবককে নিয়ে এখন সর্বোচ্চ পর্যায়ের চর্চা হচ্ছে। সে পারে, আমি পারবো না কেন? সে একজন যুবক, তার দ্বীনের বুঝ, ইনসাফের বুঝ, জুলুমের বিরুদ্ধাচরণ, দেশের প্রেম, জনতার পক্ষে কথা বলা, এত বিশাল একটা খিদমত সে আঞ্জাম দিয়েছে। সে তো একজন যুবক। বুঝা গেল একজন যুবক দেশের রাজনৈতিক পরিবেশ পরিবর্তন করতে পারে। একজন যুবক সারা দুনিয়ায় ইতিহাস রচনা করতে পারে। সুতরাং যৌবনকাল জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। বৃদ্ধরা বুঝেন শক্তির অভাবে করতে পারেন না, ছোটরা বুঝেন না যার কারণে করতে পারেন না। সর্বোচ্চ শক্তি দিয়ে সর্বোচ্চটা করার ক্ষমতা রাখে যুবকরা। সমাজে বিপ্লব সাধন করতে পারে যুবকরা। গত 16 বছরের অত্যাচারী জালিমকে বাংলাদেশ থেকে কয়েক দিনের ব্যবধানে উৎখাত করেছে বাংলাদেশের যুবকরাই। সুতরাং নতুন বিপ্লবের নতুন আজানের শব্দ আমরা শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এক ওসমান হাদির শাহাদাত, সরকার ইমার্জেন্সি তার বিচারের আয়োজনে ব্যর্থ হওয়া, বাংলাদেশের যুবকদের মধ্যে নতুন জাগরণের সৃষ্টি করছে, নতুন জাগরণের সৃষ্টি করছে। ইনশাআল্লাহ এই জাগরণ কেউ থামাতে পারবে না। এই জাগরণ দেশপ্রেমের জাগরণ, এই জাগরণ ইনসাফের পক্ষের জাগরণ, এই জাগরণ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের জাগরণ। পরাধীনতার জিঞ্জির ছিন্ন করে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে স্বাধীনভাবে কিভাবে বাঁচতে হয় সেটার পক্ষে বাংলাদেশের শাহবাগ থেকে ওসমান হাদির গুলি খাওয়ার পরিপ্রেক্ষিতে নতুন জাগরণ তৈরি হয়েছে। খোদার কসম, ভারত কি আমেরিকা কারো গোলামি করে বাংলাদেশে কেউ সরকার হতে পারবে না। স্বাধীনতার স্বপ্ন দেখেন, কারো গোলামি আর চামচামি করার স্বপ্ন বাদ দেন। যদি করেন হয়তো আপনারা পারবেন, কিন্তু সেই 14 গোষ্ঠীর খবর নিয়ে আওয়ামী লীগ কিনা তদন্ত করে একজন পিয়ন নির্বাচিত করেছিলেন, সেই ভারতের চারদিকের সমস্ত শক্তি নিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিলেন, সমস্ত প্রশাসনিক দায়িত্বপদ সবগুলোতে নিজেদের গোলাম আর তোয়াজকারী মানুষ বসিয়েছিলেন। সেই শক্তি বাংলাদেশে টিকে নাই। আপনারা নতুন গোলামির জিঞ্জির নিয়ে বাংলাদেশে যদি বসেন টিকবেন না, টিকতে পারবেন না, পারবেন না। নিজেকে নিয়ে স্বপ্ন দেখেন, বাংলাদেশের জনগণকে নিয়ে স্বপ্ন দেখেন। ইনশাআল্লাহ ওসমান হাদির গুলি লেগেছে মাথায়, এর ভিত্তিতে যুবকদের যে নতুন জোয়ার, এই জোয়ারেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে, সমস্ত গোলামি খতম হবে ইনশাআল্লাহ। আমি যুবক ভাইদেরকে বলছি, যৌবনকাল জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। সবাই বলেন তো জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কখন? যৌবনকাল। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 5টা বিষয়ে প্রশ্ন করবেন। এর মধ্যে অন্যতম প্রশ্ন হবে তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ। কেন যৌবনকালের খবর কেন নেবেন? এর কারণ হলো এই কালটা তোমার দুনিয়া সাজানোর কাল, এই কালটাই তোমার আখিরাত সাজানোর কাল, এই কালটাই তুমি উত্তেজিত হওয়ার কাল, এই কালটাই তুমি নিজেকে প্রতিষ্ঠিত করার কাল। সুতরাং এই সময়টা সম্পর্কে মহান আল্লাহ খবর নেবেন। কিতাবে পড়েছি যৌবনকাল এটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ নেয়ামত, যা একবার আসে আবার চলে যায়। এক কিতাবে পড়েছি এটা একটা
একটা আগন্তুক মেহমানের মতো সামনের দরওয়াজা দিয়ে আসে, পেছনের দরওয়াজা দিয়ে পালিয়ে যায়। যৌবনকাল সামনে দিয়ে আসে, পেছন দিয়ে পালিয়ে যায়। সুতরাং আমাদের জীবনকে শুদ্ধ করার জন্যে এই যুবকদের নিয়ে আমাদের কয়েকটি কথা। যুব সমাজের অবক্ষয়ের কারণ কি? বেশ কিছু কারণ রয়েছে। আমি একটা বইও লিখেছি, যুব সমাজের অবক্ষয় কারণ ও প্রতিকার এই নামে। সেই বইতে আমি 10টা কারণ এনেছি। আমি আজকে প্রথম সারির কয়েকটা কারণ উল্লেখ করব। একটা কারণ প্রধান, বাকিগুলো তার ফরা, তার শাখা। একটা কারণ প্রধান, যুব সমাজের অবক্ষয়ের প্রধান এবং প্রথম কারণ দ্বীনি শিক্ষা না থাকা। বলেন তো, যুব সমাজের অবক্ষয়ের প্রথম এবং প্রধান কারণ কি? দ্বীনি শিক্ষা না থাকা, দ্বীনের বুঝ না থাকা। দ্বীনি শিক্ষায় মানুষকে সবার আগে পরিচ্ছন্নতা দান করে। বলেন, দ্বীনি শিক্ষা মানুষকে কি দান করে? সবাই বলেন, পরিচ্ছন্নতা দান করে। যার দ্বীন আছে তার জীবন পরিচ্ছন্ন আছে। যার কাছে দ্বীন নাই তার জীবনে পরিচ্ছন্নতা নেই। এই দ্বীন আমাকে পরিচ্ছন্নতা দিয়েছেন। জীবনের অনেকগুলো শাখা প্রশাখা আছে, অনেকগুলো সাইড আছে। জীবনের পরিচ্ছন্নতা দ্বীন আমাদেরকে দিয়েছে। মানুষ চিন্তা করে, চিন্তার পরিচ্ছন্নতা আমাদেরকে আমাদের দ্বীন দিয়েছে। মানুষ খাবার খায়, খাবারের পরিচ্ছন্নতা আমাদেরকে আমাদের দ্বীন দিয়েছে। মানুষ চারিত্রিকভাবে জীবন যাপন করে, চরিত্রের পরিচ্ছন্নতা দ্বীন আমাদেরকে দিয়েছে। মানুষ পোশাক পরিধান করে, পোশাকের পরিচ্ছন্নতা দ্বীন আমাদেরকে দিয়েছে। মানুষ জীবন চলার পথে যতটা বস্তু ব্যবহার করে, যতটা জিনিস ব্যবহার করে, প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ পরিচ্ছন্নতা দ্বীন আমাদেরকে দিয়েছে। মুসলমান, এখানে একটা প্রাসঙ্গিক কথা বলি। অনেকেই মনে করেন আমার সন্তানকে আমি দ্বীন শিখাবো। কেন শিখাবো? আমি মারা গেলে সে জানাজা পড়াবে, আমি আমার সন্তানকে দ্বীন শিখাবো। কেন শিখাবো? আমি মারা গেলে মিলাদ পড়াবে, আমি সন্তানকে দ্বীন শিখাবো। কেন শিখাবো? সেই বিয়ে পড়াবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর কসম, জানাজার নামাজ দ্বীনের এত বড় কাজ না। এই যে প্যান্ডেল তৈরি করা হলো, বলেন তো এই প্যান্ডেলে ঝুলে ঝুলে আছে ছোট ছোট কাগজের ফুল, মাথার উপরে আছে না নাই? পুরো প্যান্ডেলে কয়টা হতে পারে? হাজার হাজার ফুল ঝুলে আছে। জানাজার নামাজ ইসলামী শরীয়তের দ্বীনের যত বিশাল বিস্তৃত জগৎ, এই জগতের মধ্যে এরকম একটা ফুলের মানজালা, ছোট্ট একটা কাজ, দ্বীন বিশাল পরিব্যাপ্ত। সুতরাং আমি আজকে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে বলে দেব, সন্তান জানাজা পড়ানোর জন্য দ্বীন শিখবে না, না না। সন্তান জীবনের পরিচ্ছন্নতার জন্য দ্বীন শিখতে হবে। জীবনের পরিচ্ছন্নতার জন্য দ্বীনের প্রয়োজন। আজকের দুনিয়ার সমস্ত অন্যায় অবিচারের পেছনে মূল কারণ দ্বীনের শিক্ষা না থাকা। যুবকরা বিপদগামী হওয়ার মূল কারণ দ্বীনি শিক্ষা না থাকা। যুবকরা অন্যায় অবিচারে লিপ্ত হওয়ার মূল কারণ দ্বীনি শিক্ষা না থাকা। যুবকরা সামনে হুন্ডা, পেছনে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করার মূল কারণ দ্বীনি শিক্ষা না থাকা। যুবকরা রিক্সাওয়ালা থেকে চান্দাবাজি করার মূল কারণ দ্বীনি শিক্ষা না থাকা। যুবকরা 31st নাইটে আতশবাজি করার মূল কারণ দ্বীনি শিক্ষা না থাকা। যুবকরা সমাজে কিশোর অপরাধে লিপ্ত হওয়া, এর মূল কারণ দ্বীনি শিক্ষা না থাকা। যুবকরা রাজনৈতিক নেতার পেছনে সিঙ্গারা সমুচা খাইয়া সকাল থেকে বিকাল পর্যন্ত জাহাঙ্গীর ভাই আর আলমগীর ভাইয়ের স্লোগান, দ্বীনি শিক্ষা না থাকা। সব কিছুর মূল হলো দ্বীনি শিক্ষা না থাকা। মুসলমান, দ্বীন আমাকে পরিচ্ছন্নতা দান করেন। আমি আপনাকে সহজভাবে বলছি, জীবন চলার পথে আমার 4টে জিনিস দরকার। জীবন চলার পথে আমার কয়টা জিনিস দরকার? সবাই বলেন কয়টা? ও মুসলমান,
পৃথিবীতে জিনিসই তো আছে চারটা, চারের বাহিরে কোনো জিনিস নাই, চারের বাহিরে কোনো বিষয় নাই, চারের বাহিরে কোনো বস্তু নাই। আর আমার জীবন চলার জন্য চারটা জিনিসের দরকার। আপনারা আমার সাথে বলবেন, 1 নাম্বার ব্যক্তি, বলেন, 2 নাম্বার বস্তু, 3 নাম্বার জায়গা, 4 নাম্বার সময়। বলেন কয়টা? কয়টা কয়টা? 1, বলেন বলেন, ব্যক্তি, 2 বস্তু, বলেন বলেন সবক, 1 2 3 জায়গা, 4 সময়। ব্যক্তি বস্তু জায়গা সময়, ব্যক্তি বস্তু জায়গা সময়, এই চারের বাহিরে আমার আর কিছু নাই। আমার জীবন চলতে হলে 4 জিনিস আছে। আমি ব্যক্তি, আমার পোশাক বস্তু, যেখানে অবস্থান করছি জায়গা, যে মুহূর্তে আছে সময়, এর বাহিরে আর কিছু নাই, কিছু নাই। এই 4 জিনিস নিয়েই আমার জীবন চলতে হবে। এই 4-এর বাহিরে আর কিছু আমার নাই। আপনি যেখানে আছেন সেটা আপনার জায়গা, যখন আছেন তখন আপনার সময়, যা ব্যবহার করছেন তা আপনার বস্তু। আর আপনি ব্যক্তিটা হলেন, আপনিটা হলেন ব্যক্তি। মুসলমান বলেন দুনিয়াতে এই 4 জিনিস আছে, ব্যক্তি, বস্তু, জায়গা, সময়। কথা কি আপনারা বুঝতেছেন? এবার আপনারা বলেন তো, আমাদের নামাজ দৈনিক কয় ওয়াক্ত ফরজ? সবাই বলেন কয় ওয়াক্ত? এই নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত আদায় করতে হলে নামাজের বাহিরে 60টা ফরজ আছে। নামাজের ভেতরে কয় ফরজ? 6 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। বলেন নামাজের বাহিরে কয় ফরজ? জোরে বলেন কয় ফরজ? ফরজ কারে কয় জানেন? ফরজ কাকে বলে? ফরজ বলা হয় কোরআন ও হাদিসের অকাট্য হুকুম দ্বারা সাব্যস্ত বিধানকে ফরজ বলে। ফরজের 4টা দিক আছে। 1 নাম্বার ফরজ কাজ পালন করা ফরজ, পালন না করা কবিরা গুনাহ। ফরজ বিধান বিশ্বাস করা ফরজ, বিশ্বাস না করা কুফরি। ফরজ বিষয় বিশ্বাস করা ফরজ, অবিশ্বাস করা কুফরি, পালন করা ফরজ, পালন না করা কবিরা গুনাহ। এটার নাম ফরজ। কথা কি বুঝতেছেন? এবার বলেন তো নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। এর মধ্যে আপনারা বলেন 1 নাম্বার, এই নুরানি ছাত্ররা বলো 1 নাম্বার কয় না? শরীর পাক। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার জায়গা পাক, 4 নাম্বার সতর ডাকা, 5 নাম্বার ওয়াক্ত, 5 নাম্বার কেবলামুখী হওয়া, 6 নাম্বার ওয়াক্ত মতো নামাজ পড়া, 7 নাম্বার নামাজের নিয়ত করা। আপনার কি মনে আছে আপনাদের? আপনারা কি বুঝতেছেন? বলেন তো আমার নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার জায়গা পাক। এর মধ্যে আরেকটা আছে ওয়াক্ত মতো নামাজ পড়া। এবার আপনারা বলেন আমি শরীর পাক মানি ব্যক্তি পাক। শরীর পাক মানে কি? ব্যক্তি পাক। কাপড় পাক মানে কি? বস্তু পাক। কয় না? কাপড় পাক মানে কি? বস্তু পাক। জায়গা পাক মানে কি? জায়গা পাক। ওয়াক্ত মতো নামাজ পড়া মানে কি? সময় পাক। জোরে বলেন তো আমি জীবন চলার জন্য কয়টা জিনিসের দরকার? 1 নাম্বার ব্যক্তি, বস্তু, জায়গা, সময়। নামাজ আদায়ের জন্য বাহিরে 7টা ফরজ আছে। এর মধ্যে 4টা হলো শরীর পাক, ব্যক্তি পাক, কাপড় পাক মানে বস্তু পাক, জায়গা পাক মানে আমার জায়গা পাক, ওয়াক্ত মতো নামাজ পড়া মানে আমার সময় পাক। ওরে মুসলমান, দিন আমাকে এমন এক পরিচ্ছন্ন জীবন দিয়েছে, আমার প্রতিদিন 24 ঘন্টা কাটাতে হলে 5 বার নামাজ পড়তে হয়। 5 বার নামাজ পড়তে হলে অন্তত জীবন চলার এই 4টা জিনিসকে প্রতিদিন 5 বার পরিচ্ছন্ন এবং পাক করা ফরজ হয়। 1 ওয়াক্ত নামাজ পড়তে যদি আমার 20 মিনিট সময় লাগে, 23 ঘন্টার মধ্যে 100 মিনিট প্রতিদিন আমাকে পরিচ্ছন্ন আঙ্গিনা অতিক্রম করতে হয়। ব্যক্তি
পরিচ্ছন্ন হতে হয়, এটা আমার উপরে ফরজ, এটা আমার দিন আমাকে দিয়েছে। বস্তু, আমার পোশাক, আমার গেঞ্জি, আমার প্যান্ট, আমার শার্ট, আমার টুপি, আমার শরীরের যে বস্তুগুলো আমি ব্যবহার করছি ওই বস্তুগুলো আমার পাক হতে হয়। প্রতিদিন অন্তত 100 মিনিটের জন্যে আমার বস্তুগুলো পাক হতে হয়। প্রতিদিন অন্তত 100 মিনিটের জন্যে আমি যেখানে অবস্থান করছি ওই জায়গাটা পাক হতে হয়। প্রতিদিন অন্তত 100 মিনিট আমি যে সময়টা অতিক্রম করছি ওই সময়টা পাক হতে হয়। এবার আপনি বলেন যে ইসলাম, এই দিন আমাকে কি পরিমাণ পরিচ্ছন্নতা দিয়েছে। প্রতিদিন অন্তত 100 মিনিট আমার পরিচ্ছন্ন আঙ্গিনা অতিক্রম করতে হয়। এরকম পরিচ্ছন্নতা পৃথিবীর আর কাউকে আল্লাহ দেন নাই। কথা বুঝতেছেন না আপনারা? এবার বলেন তো, জীবন চলার প্রতিটি বস্তু, প্রতিটি ব্যক্তি, প্রতিটি জায়গা, প্রতিটি সময় পরিচ্ছন্ন দিয়েছেন, পরিচ্ছন্নতা দিয়েছেন কে? আল্লাহ। দিন দিয়েছেন, ইসলাম দিয়েছে। সুতরাং যার কাছে দিন নাই তার জীবনের পরিচ্ছন্নতা নাই। যার কাছে দিন নাই তার জীবনের পরিচ্ছন্নতা নাই। তার বডিটা না পাক থাকে, তার শরীরের কাপড়টা না পাক থাকে, দাঁড়াইয়া পেশাব করে চেনটা লাগাইয়া নিচের সবগুলো না পাক করে রাখে। খোদার কসম, যাদের কাছে দিন নাই তার পোশাকের পরিচ্ছন্নতা নাই, যাদের কাছে দিন নাই তার জায়গার পরিচ্ছন্নতার খবর নাই, যাদের কাছে দিন নাই তার সময়ের পরিচ্ছন্নতার খবর নাই, যাদের কাছে দিন নাই তার ব্যক্তিত্বের, তার শরীরের, তার ব্যক্তি সত্তার পরিচ্ছন্নতার কোনো প্রয়োজন নাই। আমাকে দিন দিয়েছেন আল্লাহ, আমার প্রতিদিন অন্তত এই 4 জিনিস 100 মিনিটের জন্য পরিচ্ছন্ন করতে হয়। আমাকে আল্লাহ খাবারের পরিচ্ছন্নতা দিয়েছেন, খাবারের। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা, কুলু, খাও। বলেন আল্লাহ কি বলছেন? খাও। বলেন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুলু, তোমরা খাও। ঈমানওয়ালারা খাও। আল্লাহ কেন বললেন? বেঈমানরাও তো খায়, মানুষেও খায়, গরু ছাগলেও খায়। তো আল্লাহ ঈমানদারদেরকে খাও বললেন কেন? কয় না না, খাও বলা উদ্দেশ্য না, যারা ঈমানদার না তারাও খায়, সুতরাং খাও মূলত এটা উদ্দেশ্য না, খাও বলার পরের অংশটা উদ্দেশ্য। আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি সেই রিজিকের পবিত্র খাবার খাও। ও দুনিয়ার মানুষ, আল্লাহ দুনিয়াতে খাওয়ার জন্য মানুষকে বানিয়েছেন, খাবেন। গরু তার প্রয়োজনে খাবে, ছাগল তার প্রয়োজনে খাবে, হাঁস মুরগি তাদের প্রয়োজনে খাবে, মাছেরা তাদের প্রয়োজনে খাবে, শুয়োররাও খাবে, কুকুররাও খাবে, আরে কাফেররাও খাবে, ঈমানদারও খাবে। আমার আল্লাহ সমস্ত প্রাণীদের থেকে আলাদা করে ঈমানদারদেরকে ডাক দেন, এ ঈমানওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুলু, খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তা তোমরা পবিত্র খাবার খাও। গরুরা খায়, ছাগলরাও খায়, হাঁস মুরগি খায়, কি বলে শুয়োররা খায়, শুয়োরে নাপাক খায়, কুকুরে নাপাক খায়, ওই হিন্দু কাফের মুশরিকরা নাপাক খায়, অমুসলমানরা নাপাক খায়। তুমি ঈমানওয়ালা, তোমাকে আমি আদর করে ডাকছি, শোনো, আমি যে রিজিক দিয়েছি এই রিজিকের পবিত্র এবং পরিচ্ছন্ন খাবার খাও। ও আল্লাহর বান্দাগণ, আমার আল্লাহ আমাকে খাবারের পরিচ্ছন্নতা দান করেছে। খাবারের পরিচ্ছন্নতার নিশ্চয়তা কে দিয়েছে? দিন আমাকে দিয়েছে, দিন ইসলাম আমাকে দিয়েছে। যাদের ইসলাম নাই তাদের খাবারের পরিচ্ছন্নতা নাই, যাদের ঈমান নাই তাদের খাবারের পরিচ্ছন্নতা নাই। আমার ঈমান আছে, আল্লাহ আমাকে খাবারের পরিচ্ছন্নতা দিয়েছে। ও মুসলমান, চান্দাবাজির টাকা হালাল না হারাম? হারাম মানি নাপাক। বলেন, হারাম মানি নাপাক, মানি হারাম। সবাই একসাথে বলবো, ইসলামে বলেন, যা হারাম তাই নাপাক, যা নাপাক তাই হারাম। দেখেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র খাবার খাও। এরপরের আয়াতে বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম, নিশ্চয়ই আল্লাহ মৃত প্রাণী এবং প্রবাহিত রক্ত, শুয়োরের গোশত আর আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই হয়েছে এমন প্রাণীকে হারাম করেছেন। তার মানে পবিত্রতার বিপরীতে এখানে হারাম শব্দ আসছে। সুতরাং বোঝা গেল, যা পবিত্র
তা হালাল, আর যা হারাম তাই অপবিত্র। যা হারাম তাই অপবিত্র। সবাই এক বাক্যে বলেন, যা হারাম তাই নাপাক, যা নাপাক তাই হারাম। এটা কেন বললাম? এটা বলার মূল কারণ হলো, আমাদের সমাজের কিছু জিনিস আছে যেগুলো হালাল হারাম গুণে গুণান্বিত হয়, যেগুলো পাক এবং নাপাক গুণে গুণান্বিত হয়। যেমন কুকুর, কুকুরের গোশত পাক নাপাক প্রশ্ন না, হালাল হারাম প্রশ্ন। কুকুরের পেশাব পাক নাপাক প্রশ্ন, হালাল হারাম প্রশ্ন না। বলেন, কুকুরের পেশাব হালাল হারামে প্রশ্ন না পাক নাপাকে? আর কুকুরের গোশত হালাল হারামে প্রশ্ন না পাক নাপাকে? এবার বলেন, যা নাপাক তাই হারাম, সুতরাং কুকুরের পেশাব নাপাক, কুকুরের পেশাব হারাম। যা হারাম তাই নাপাক, সুতরাং কুকুরের গোশত হারাম, কুকুরের গোশত নাপাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। পবিত্র খাবার আল্লাহ আমাদেরকে দান করেছেন, অপবিত্র খাবার খাওয়া যাবে? জোরে কোন, খাওয়া যাবে? যা হারাম তাই অপবিত্র, যা নাপাক তাই অপবিত্র, যা অপবিত্র তাই হারাম। দেখেন, কোরআনে কারীমে একটা পণ্যকে আল্লাহ সুস্পষ্টভাবে নাপাক বলেছেন। গরু, মৃত প্রাণী, মৃত গরু, মৃত হাঁস, মৃত মুরগি, মৃত ছাগল, এগুলো হারাম, এগুলোকে আল্লাহ হারাম বলেছেন। আর একটা জিনিসকে আল্লাহ নাপাক বলেছেন, সেটার নাম হলো মাদক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা মাইদায় আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন। নিশ্চয়ই মাদক নাপাক। সবাই বলেন মাদক, সবাই কন মাদক, আরো জোরে কন মাদক। আজকের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে। আজকের যুব সমাজ এই মাদকের কারণে বিপদগামী হচ্ছে। এই মাদকের পেছনে টাকা আছে, এই জন্য তারা মাদকের কারবার করে। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই মাদক নাপাক। মাদক কি? এরে মুসলমান, সমাজের রিক্সাওয়ালারাও আজকে মাদক সাপ্লাই দেয়, সমাজের ডাক্তার সাহেবরাও আজকে মাদক সাপ্লাই দেয়, সমাজের রাজনীতিবিদরাও আজকে মাদক সাপ্লাই দেয়, পাগড়িয়ার পাঞ্জাবিওয়ালারাও আজকে মাদক সাপ্লাই দেয়। বুঝতেছেন না আপনারা? বেটা চা দোকান করে, 6টা কাপ, একটা কেতলি, কয়েকটা ঝালমুড়ি আর চিপস, গ্লাস, একটা জগ, একটা নিয়ে বসে রয়েছে দোকান লইয়া। কিরে ভাই, আপনি মাত্র 6টা কাপ আর একটা কেতলি নিয়ে বসে রয়েছেন, কি বেচেন? চা বেচি। এর আলাদা কিছু কাস্টমার আছে, যে কাস্টমারগুলো আসিলে তিনি যেখানে বসেছেন সেটা উল্টাইলে তলের থেকে মূল বোতল বাইরে। কোন এরকম চা দোকানদার সমাজে আছে না নাই? ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মাদক এবং জুয়া, এই দুটো জিনিস হলো নাপাক। ওয়াল আনসাবু ওয়াল আজলাম, ওগুলো আমাদের সমাজে কম পাওয়া যায়। লটারি, লটারি সমাজে আছে, লটারি, লটারি আছে না নাই? জুয়া আছে না নাই? জুয়া তো এখন আমাদের যুব সমাজের একটা কমন কাজ। জুয়া অ্যাপস, কি জানি অ্যাপস ডাউনলোড দেয়, সেখান থেকে জুয়া খেলতে থাকে, টাকা ঢুকায়, একদিক দিয়ে বাইরে যায়, আরেক দিক দিয়ে হায় হায় পাই না, হায় হায় টাকা যায় কই, হায় হায় টাকা যায় কই। ওই অনলাইন গেমিং, আমেরিকান প্লেয়ার, জাপানের প্লেয়ার, আমাদের এই ইয়াং যুবক সোসাইটি কিছু কি করে, অনলাইন গেমিং খেলে, তারপরে ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, বিভিন্ন আইটেমের খেলা করে। এই খেলার মাধ্যমে, জুয়ার খেলার মাধ্যমে কি পরিমাণ ক্ষতি যুবকদের হচ্ছে, এক দুটো অঙ্ক মিলিয়ে দেখেন। প্রথমত তাদের অর্থ নষ্ট হয়, দ্বিতীয়ত তাদের চরিত্র নষ্ট হয়, তৃতীয়ত তাদের আকীদা নষ্ট হয়। যারা অনলাইন গেমিং করেন, আমার কথাগুলো মিলান। আপনার অর্থ নষ্ট হচ্ছে, আপনার চরিত্র নষ্ট হচ্ছে। কেন? আপনি যে 4জন প্লেয়ার ঠিক করছেন আপনার প্রতিপক্ষ হিসেবে, এখানে তো আপনি বসছেন, কিন্তু আপনার প্রতিনিধি হয়ে যে মোবাইলের মধ্যে খেলতেছে, আপনি হেটা রাখছেন বেটা, আর সামনে যে 3টা রাখছেন, এটা রাখছেন বেডি, একটা আমেরিকান বেডি, একটা ওই কুয়েতের, একটা জাপানের, এই 3টারে নিয়ে আপনি খেলতেছেন। হেগো গায়ে পোশাক নাই, আপনি যে দিমাগ দিয়ে খেলা করছেন, আপনার ভেতরে ভেতরে চরিত্র ধ্বংস হচ্ছে। আপনি এক পার্ট শেষ করলেন, সেকেন্ড পার্টে ঢুকবেন, সেকেন্ড পার্টে ঢুকার সময় তালা খুলতে হবে।
এখন তালা খোলার কি বুদ্ধি? আমরা ওই যে অনলাইন মোবাইলে অ্যাপসের মাধ্যমে একটা শেষ করলে দ্বিতীয়টা তালা খোলা লাগে, একটা ফাইনাল শেষ হলে দ্বিতীয়টা খোলে। এখানে একটা খুলে দ্বিতীয়টা খুলতে হলে কিছু প্রসেসিং আছে, কিছু কাজ আছে। এর কাজ কয়েকটা, এক একটা খেলার এক এক নিয়ম। একটা খেলার কাজ আছে যে সামনে একটা পেঁচা বসে রয়েছে ইয়া বড় এক মূর্তি মিনারের উপরে, তুমি যাইয়া পেঁচার সামনে ও করে মাথা ঝুঁকাইতে হবে, এরপরে এখানে একটা ক্লিক দিতে হবে, পরে তোমার জন্য তালা খুলবে। তার মানে তোমার হয়ে যে প্লেয়ার খেলছে সেই প্লেয়ার ওখানে পেঁচার সামনে, মূর্তির সামনে এবং এবং আল্লাহর শিরকের সামনে মাথা ঝুঁকাবে, এরপরে তোমার জন্য তালা খুলবে। তার মানে হলো তুমি প্রথম পার্ট শেষ করে সেকেন্ড পার্টে ঢুকতেই শিরকের সাথে যুক্ত হয়ে নিজের মাথাকে কুন্নিশ করে মূর্তির সামনে সেজদা করে এরপরে সেকেন্ডটায় ঢুকছো, তোমার ঈমানও নষ্ট হলো, তোমার চরিত্র নষ্ট হলো, তোমার অর্থও নষ্ট হলো। এই জুয়া আমাদের সমাজে চা দোকানে হয়। আর্জেন্টিনার ব্রাজিলে খেলা হবে, বাজি লাগে। এ বাজি একটা জুয়া। কি বলেন? কে কয় গোল দিবে এটা নিয়ে বাজি করে, এরপরে এটা নিয়ে মারামারি হয়। ওই যে চাঁদপুরে গতবারের খেলায়, কাতারের খেলায় চাঁদপুরে এক দোস্ত আর এক দোস্তরে ছুরি মেরে দিছে। এই যে মাদক নিয়ে মারামারি হয়। দেখেন কোরআনে স্পষ্ট আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। এই জুয়া এবং মাদকের মাধ্যমে পারস্পরিক দ্বন্দ্ব তৈরি করে, দূরত্ব তৈরি করে, হিংসা, একে অন্যের প্রতি হিংসুক বানায়, মারমুখী বানায়। কোরআন বলছে এই কথা। বলেন তো আপনার বাংলাদেশে গত সরকারের আমলে ক্যাসিনো ক্লাবের উপরে অভিযান হয়েছিল কিনা? বলেন হয়েছিল কিনা? ফুয়াং ক্লাব অভিযান হয়, ক্যাসিনো ক্লাব অভিযান হয়। কিরে ভাই, এই অভিযান কি? অভিযান হওয়ার আগে কি ক্যাসিনো ক্লাব চালু ছিল? এখন কি বন্ধ হয়ে গেছে না চালু আছে? তাহলে তখন অভিযান কেন? অভিযান যদি বন্ধ করতো তাহলে বুঝতাম যে এটা অবৈধ, অনৈতিক, সুতরাং এটা বন্ধ করো। কিন্তু এটা চালু আছে কেন? এটা চালু আছে এই জন্য যে ওই মাঝখানের অভিযানের টাইম তাদের ভাগ বটোয়ারায় সমস্যা হয়েছে, এই জন্য অভিযান হয়েছে। গন্ডগোল হয়েছে এই জন্য অভিযান হয়েছে। এটা বন্ধ করার, চালু রাখার জন্য অভিযান হয় নাই। অভিযান ছিল ভিন্ন কারণে। মুসলমান আল্লাহর বান্দাগণ, জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা তৈরি হয়। এই জুয়াও না পাক, মাদকও না পাক। বলেন জুয়াও না পাক, মাদকও না পাক। জুয়া মাদক আজকে আমাদের সমাজে আছে না নাই? আমি জুয়ার একটা পরিচয় বলি। জুয়া কারে কয়? জুয়া বলা হয় অবৈধ সম্পদকে বৈধ করার অবৈধ পদ্ধতি। আপনি এই সংজ্ঞা কোথায় পাইলেন? এটা আমি কোনো বইতে পাইনি। আপনারা হয়তো বলতে পারবেন যে এই টাইপের সংজ্ঞা তো আর জীবনে শুনি নাই। আমি এটা শিখছি বা শুনছি কোথায় জানেন? পত্রিকায়। কিভাবে? বাংলাদেশের রিজার্ভ ব্যাংক চুরি হওয়ার পর পত্রিকায় রিপোর্ট আসছে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা রিজার্ভ চুরি হয়ে গেছে। এই চুরির টাকাগুলো গেল কই গেল? পত্রিকায় রিপোর্ট লিখেছে যে এই টাকাগুলো সেই উজবেকিস্তান, ওই ব্রাজিল, সেই বিভিন্ন রাষ্ট্রের জুয়ার আড্ডায় ফেলে দেওয়া হয়েছে। জুয়ার আড্ডায় ফেলে দিয়েছে। কেন জুয়ার আড্ডায় ফেললো? মালিকানা সাব্যস্ত করার জন্য। আমি আপনাকে বুঝাই তো বুঝবেন। আমার পকেটে 50 লাখ টাকা নিয়ে আমি যাচ্ছি, আপনারা আমারে ধরলেন যে আপনার পকেটে এত টাকা কোথা থেকে আসলো। আমি যদি সদুত্তর দিতে না পারি, আমি যদি সঠিক উপার্জনের পথ দেখাতে না পারি, তা আপনারা আমার বানবেন নি? বলেন বাঁধবেন? এটা সদুত্তর দিতে হবে, নাহলে মনে করবো যে তুই চুরি করে আনছস। এবার বাংলাদেশের রিজার্ভ চুরি করে যখন বাড়িতে যাবে তো মানুষ জিজ্ঞেস করবে তুমি এই টাকা পাইলা কই? প্রশাসন জিজ্ঞেস করবে, তো কি উত্তর দিব? এই জন্য জুয়ার আড্ডায় ফেলছে। সেখান থেকে এরপরে জুয়া খেলার নাম দিয়া ভাগ বটোয়ারা করে লইয়া বাড়ি যেতেছে। তো পথে জিজ্ঞাসা কই পাইছস? জুয়া খেললে পাইছি। তাইলে মালিকানা সাব্যস্ত হওয়ার একটা রাস্তা এখানে আবিষ্কার হয়েছে। সুতরাং এই অবৈধ টাকারে বৈধ করার অবৈধ পদ্ধতির নাম হলো জুয়া। গত 21শে বই মেলায় আমি গেলাম, সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় গেলাম। যে একটা স্টলে দেখলাম যে 18 জন তাদের কর্মী, 18 জন কাস্টমার নেই। 18 জন, তাদের আলাদা পোশাক, আলাদা চেহারা, আলাদা গেঞ্জি, আলাদা সুন্দর আয়োজন, কিন্তু যতটা কর্মী আছে, তাদের স্টাফ আছে, ততটা কাস্টমার নেই।
তো আমার পরিচিত একজনকে জিজ্ঞেস করলাম, তিনি ওখানে স্টলের মালিক। আমি বললাম যে এরা আসলে কাস্টমার নাই, পণ্যও নাই, তো এত সুন্দর করে আয়োজন করে এতগুলো স্টাফ রাখলো কি করে, এগুলো চলে কেমনে? পরে আমার এই কানের কাছাকাছি মুখ আইনা বলতেছে, কয় এগুলো হলো বালিশের নিজের টাকা বাইর করার বুদ্ধি। আপনারা কি কিছু বুঝতেছেন? এগুলো হলো বালিশের নিচের টাকা বের করে আনার বুদ্ধি। মানে এই আয়োজনের মাধ্যমে আমি ক্যালকুলেটর হিসাব করব আমার ক্যাশে কত আসছে, তো ক্যাশ সামনে থেকে কি আসুক না আসুক, পিছনে বালিশ থেকে এখানে ঢুকবে, এরপরে এগুলো আমি দেখাবো যে এই স্টলে বই মেলার মাধ্যমে আমি এত লাখ টাকা ইনকাম করছি। এটার নাম হলো কালো টাকারে সাদা করা। তাইলে জুয়া কাকে বলে? অবৈধ টাকা বৈধ করার অবৈধ বুদ্ধিকে। মুসলমান, জুয়াও হারাম, মাদকও হারাম। আমার আল্লাহ বলেন মাদক নাপাক, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন, নিশ্চয়ই মাদক, নিশ্চয়ই জুয়া নাপাক। এবার আপনাদেরকে আমি একটা অঙ্ক বলি, বলেন তো কুকুরের পেশাব পাক না নাপাক? বলেন তো মাদক পাক না নাপাক? ইসলামী শরীয়তের চশমা দিয়ে একটু তাকায় দেখেন, এই বাটিতে মাদক, এই বাটিতে পেশাব, দুইটার মধ্যে তফাৎ কি? তফাৎ নাই, কয় না? দুইটার মধ্যে তফাৎ নাই। এবার আপনারা বলেন সমাজের লোকেরা কুকুরের পেশাবটা খায় না মাদকটা খায়? কুকুরের পেশাব খায় না কেন? এর কারণ হলো তার দেমাগে জানে কুকুরের পেশাব খাওয়ার জিনিস না, কিন্তু তার দেমাগ অন্ধ, মদও যে খাওয়ার জিনিস না, মদ যে খাওয়ার জিনিস না, এই ব্যাপারে তার দেমাগের চোখ বন্ধ। কুকুরের পেশাব খাওয়ার জিনিস না, এই ব্যাপারে তার দেমাগের চোখ খোলা। এবার আপনাদের ইনসাফ কি বলে? হিসাব মতে মদের চেয়েও কুকুরের পেশাব ভয়ঙ্কর, না কুকুরের পেশাবের চেয়েও মদ ভয়ঙ্কর? কয় না? এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। কিতাবে আসছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত কবিরা গুনাহ, জিনা কবিরা গুনাহ, দুটাই কবিরা গুনাহ। আশাদ্দু বেশি শক্ত। কি? গীবত। গীবত জিনার চেয়েও বেশি শক্ত। বলেন, গীবত জিনার চেয়েও বেশি শক্ত এবং ভারী। কেন রে ভাই? গীবত কবিরা গুনাহ, জিনাও কবিরা গুনাহ। গীবত কবিরা গুনাহ, জিনাও কবিরা গুনাহ। দেখলে তো দুটোটা সমান দেখায়, কিন্তু এটা আসাধ্য হলো কেন? এটা আরো বেশি পাওয়ারফুল কবিরা গুনাহ কেন? এর মূল কারণ মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে জিনা করলে মানুষ নিজেকে অপরাধী মনে করে, গীবত কইরা মানুষ নিজের অপরাধী মনে করে না। জিনা কইরা একদিন মানুষ নিবৃত্তি কেঁদে আল্লাহর কাছে তওবা করে, গীবত কইরা মানুষ এটারে হালাল মনে কইরা এরপর তওবা করে না। সুতরাং যেই কর্ম করে কবিরা গুনাহ, কিন্তু সে তওবা করে না, অনুসূচিত হয় না, এটাকে গুনাহ মনে করে না। আর ওই অপকর্ম জিনা, সেটা কবিরা গুনাহ, অনুসূচিত হয় এবং সে এটাকে গুনাহ মনে করে। সুতরাং এটার চেয়ে এটা ভারী, কারণ এটাকে সে হালাল মনে করে। এবার আপনারা বলেন কুকুরের পেশাব খায় না আর মদ খায়, তুলনামূলক যেটা খায় হালাল মনে কইরা এটা বেশি ভারী, না যেটা খায় না হারাম মনে কইরা এটা বেশি ভারী? আমার দৃষ্টিতে মদ কুকুরের পেশাবের চেয়ে নিকৃষ্ট। এবার আপনারা একটা অঙ্ক বলেন, যারা মদ খায় তারা কুকুরের পেশাব খায় কোন? না, এত সহজভাবে বলা যাবে না। প্রত্যেকটা জিনিসের একটা সম্মানজনক নাম আছে, প্রত্যেকটা জিনিসের একটা অসম্মানজনক নাম আছে। এটা বাংলা সাহিত্যের কথা, অন্য সাহিত্যের কথা আমি বলছি না। বাংলা সাহিত্যে প্রত্যেকটা বস্তু বা ব্যক্তির, জিনিসের সম্মানজনক নাম আছে, অসম্মানজনক নাম আছে। আপনারা বলেন আমার সমাজের কুকুরের সম্মানজনক নাম কি? কুকুর। অসম্মানজনক নাম কুত্তা। বুঝেন? সম্মানজনক নাম কুকুর, অসম্মানজনক নাম কুত্তা। এবার বলেন কুকুরে পেশাব করেনি, এই পেশাবেরও দুটো সম্মানজনক আর অসম্মানজনক নাম আছে। পেশাবের সম্মানজনক নাম পেশাব অথবা প্রস্রাব, আর অসম্মানজনক নাম মুত। কোন? পেশাবের অসম্মানজনক নাম মুত। এবার আপনারা মিলান কুকুরের সাথে
পেশাব মিলে, কুত্তার সাথে পেশাব মিলে না, কুকুরের সাথে মুত মিলে না, কুত্তার সাথে মুত মিলে। সম্মানজনক সম্মানজনকে মিলে, অসম্মানজনকে অসম্মানজনকে মিলে। কুকুরের মুত কেউ কয় না, কয় না, এটা আকলে কবুল করে। আর কুত্তার পেশাব এটাও কয় না, এটা আকলে কবুল করে না। এবার বলেন কুকুরের পেশাব হয়, কুত্তার মুত হয়। এখন আপনারা বলেন তো, যারা মদ খায়, বলেন বলেন, যারা মদ খায় তারা কুত্তার মুত খায়, কুকুরের পেশাব না। এত সম্মান দিয়ে বলা যাবে না, এত সম্মান দিয়ে বলা যাবে না। বলেন যারা মদ খায়, জোরে বলেন, তারা কুত্তার মুত খায়। আপনাদের এই এলাকায় কুত্তার মুত খাইয়া রাস্তায় হাঁটে এমন লোক আছে না নাই? কুত্তার মুত খাইয়া রাস্তায় হাঁটে এমন লোক আছে না নাই? বাড়িওয়ালা কুত্তার মুত খাইয়া রাস্তায় হাঁটে, কোটিপতি বাড়িওয়ালা কুত্তার মুত খাইয়া রাস্তায় হাঁটে, রাজনীতিবিদ কুত্তার মুত খাইয়া রাস্তায় নামে। খবিশ, কুত্তার মুত না পাক এটা বুঝোস, মদ না পাক এটা বুঝোস না কেন? তোর আক্কল গেল কোথায়? কথা কন। সরকার, সরকারি দায়িত্বশীল মাঝে মধ্যে মাদক বিরোধী অভিযান চালায়, এটা সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু মাদক কোন রাস্তা দিয়ে আসে হেটা হেরা জানে। হে রাস্তায় অভিযান না চালাইয়া আমগো গাড়ির বেগ ডালা উল্টে অভিযান চালায়। চোরার ঘরের চোরারা ইন্ডিয়া বর্ডারে যে চিপা দিয়া ঢুকে, হেটা বন্ধ কর। হেটা চালু রাখছে টাকার বান্ডিলের ভিত্তিতে, আর রাস্তায় মানুষকে পরেশান করে। কথা কন। কোন চিপা দিয়ে আসে এরা জানে না, কোন ফাঁকে ঢুকে এরা জানে না। আমি একটা গল্প মনে পড়ছে, ছোট্টকালে, আমার অনেক ছোট জমানায়, আমার সম্পর্কে এক চাচা হয়, আমার সম্পর্কে এক চাচা হয়, দূরবর্তী চাচা। তো আমাদের সমবয়স, কাছাকাছি বয়স। তার এক চাচা তো ভাই রাস্তার পাশে ক্যারাম বোর্ড খেলতেছে, ক্যারাম। আর আমি দুজনে আমরা একসাথে হেঁটে যেতেছি, সামনে মসজিদ। তো এই চাচা বলতেছে যে ও ক্যারাম খেলতেছে, হের বাপের লাগামু। আপনারা কি লাগামু বুঝেন? অভিযোগ করুন, জানামু, হের বাপরে কইয়া দিমু ও ক্যারাম বোর্ড খেলতেছে, ওর বাপের লাগামু। এটা হলো তার শব্দ। সেকেন্ডের মধ্যে সে কয় না, কইতান না, হেতে নষ্ট হয়ে যাক। এটা হলো আমাদের গ্রাম্য ভাষা, ফেনীর ভাষা। না, বলবো না, ও নষ্ট হয়ে যাক। আপনারা কি বুঝতেছেন? এই ইন্ডিয়াওয়ালারা আমাদেরকে আগে বর্ডারে আম, কাঁঠাল, জাম, তারপরে বাঁশ, সন, লাকড়ি, আরো অনেক কিছু আমরা সকালবেলা বাজারে পাইতাম। এখন তার কাটার বাউন্ডারি দিয়া সব আম কাঁঠালগুলো আটকাইয়া এখন শুধুমাত্র চিপা দিয়ে টাকা নেয় আর বাউন্ডারির উপর দিয়ে বস্তা পাঠায়। কি জন্য? এটি খাইয়া নষ্ট হইয়া যাক। আওয়ামী লীগের আমলে আমগরে যেই পরিমাণ মদ খাওয়াইছে, যেই পরিমাণ লেখাপড়া থেকে দূরে সরাইছে, যেই পরিমাণ হিন্দুত্ববাদী ধারণা দিয়ে শিক্ষা সিলেবাস তৈরি করেছে আমাদেরকে অকর্মা বানানোর জন্যে, আমাদেরকে বিপ্লবী মানসিকতা বিনষ্ট করার জন্যে। ও আল্লাহর বান্দাগণ, মহান আল্লাহ আবু সাইদের কলিজায় বুকে বুলেট লাগিয়ে ওই সাম্রাজ্যবাদীকে দেশ থেকে উৎখাত করে নতুন উসমান হাদির মাথায় গুলি লাগিয়ে ভারতীয় আধিপত্যকে ইনশাআল্লাহ এই দেশে কবর রচিত হবে। হেরা এই স্কিম নিয়ে চলে, বাংলাদেশিরা মইরা যাক, খাইয়া নষ্ট হয়ে যাক, এই জন্য খালি মদ খাওয়ায়, ফেন্সিডেল খাওয়ায়। সব ফেন্সিডেলের কারখানা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছে কাছে। কিরে ভাই, এর ঘটনা ওই যে আমার ওই চাচা কৈতান্য, খেলি নষ্ট হয়ে যাক। হেরাও কয় খা নষ্ট হয়ে যা। কথা কি বুঝতেছেন না আপনারা? সুতরাং মুসলমান, মদ হারাম। মহান রব্বুল আলামিন মদকে হারাম করেছেন। আজকের যুবকেরা মদ নিয়ে চলে, আজকের যুবকেরা ইয়াবা নিয়ে চলে, আজকের যুবকেরা গাঞ্জা নিয়ে চলে, আছে না নাই? ও আল্লাহর বান্দাগণ, মোবাইলের খাপের ভিতরে, মোবাইলের খাপের ভিতরে, জুতার তলায়, এরপরে বিভিন্ন জায়গায় এরা ছোট্ট ছোট্ট পুলটি বানাইয়া নিয়ে নিয়ে চলে। একটা সরাইয়া নতুন কিছু ঢুকাইয়া খায়। কতক্ষণ রাতের বেলা মদ খায়, দিনের বেলা খায়, বন্ধুরা একত্র হলে খায়।
রাস্তায় মাঝে মধ্যে আমরা দেখতে পাই এরকম কুকুরের মুত, কুকুরের পেশাব খেয়ে খেয়ে রাস্তায় ওরা চলে। আমি আল্লাহর ওয়াস্তে বলছি, যদি আকল থাকে, যদি বুঝ থাকে, কলিজায় যদি ঈমান থাকে, আমার আল্লাহ হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র খাও, অপবিত্র নাপাক স্পর্শ করিও না। আজ থেকে নাপাক খাবো না, বলেন আজ থেকে নাপাক খাবো না। সুদ নাপাক, বলেন সুদ। ঘুষ নাপাক, বলেন ঘুষ। জিনা ব্যভিচার নাপাক, ঘুষ নাপাক, যা হারাম তাই নাপাক। এই সমাজে নাপাক খায় এমন লোক আছে না নাই? কয় না, নাই। আমি বলি আছে। ভালো করে বুঝবেন, এখানে একটা প্রাসঙ্গিক কথা, কিতাবের কথা ভালো করে বুঝবেন। ইসলামের দৃষ্টিতে আমাদের নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই ব্যক্তি এক লোকমা হারাম খাবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যেই ব্যক্তি এক লোকমা হারাম খাবে সে জান্নাতে যাবে না। তার হাত যাবে না, পা যাবে না, মাথা যাবে না, চোখ যাবে না, কান যাবে না, শরীর যাবে না, কোনো অংশই জান্নাতে যাবে না যদি মুখ দিয়ে এক লোকমা হারাম খায়। এবার আপনারা বলেন, যে লোকে হারাম খায় সেই লোকের ঠিকানা কোথায়? যেই লোকে হারাম খায় তার জিন্দগির এক ওয়াক্ত নামাজও কবুল হবে না, একটা দোয়াও কবুল হবে না, একটা হজও কবুল হবে না, উমরাও কবুল হবে না, তসবিও কবুল হবে না, জিকিরও কবুল হবে না, সবুজ পাগড়ি কবুল হবে না, লম্বা জুব্বা কবুল হবে না, মাথার গাঁটটি কবুল হবে না, ইস্তেমার ময়দান কবুল হবে না, তিন চিল্লা কবুল হবে না। আছে না নাই? আরে বুঝেন বুঝেন আমি কি ইঙ্গিত করতেছি। ওই চরমনাইয়ের পীর সাহেবের কাছে মুরিদ হইয়া এখানে আইসা হারাম কামায়, তাবলিগে তিন চিল্লা দিয়া এখানে আইসা হারাম কামায়, এরকম সমাজে লোক আছে না নাই? হজ করতে যায় হারাম টাকা দিয়ে, হজ করে আইসা নামে শুরুতে আলহাজ লাগায়, এরকম আলহাজ আছে আমাদের। আর নবীজি বলেন কোনো হজ কবুল হবে না যদি হারাম খায়, হারাম কামায়। মুসলমান বুঝেন, হারাম যে খায় তার ইবাদত কবুল হয় না। ইনসাফের সাথে বুঝেন, ইসলামের দৃষ্টিতে একটা পণ্য হারাম হয় দুই ভাবে। পানির বোতল দাও, দুটো দাও। ইসলামের দৃষ্টিতে একটা পণ্য হারাম হয় কয় ভাবে? সবাই জোরে বলেন, দুই ভাবে। ইসলামের দৃষ্টিতে একটা পণ্য হারাম হয় কয় ভাবে? সবাই জোরে কর, দুই ভাবে। এক সরাসরি, দুই কারণে কারণে। বলেন সরাসরি, কারণে কারণে। ইসলামে একটা জিনিস হারাম হয় সরাসরি, ইসলামে একটা জিনিস হারাম হয় কারণে কারণে। ভালো করে বুঝেন, আমার এই বাম হাতের বোতলে ধরে নেন মদ আছে, মদ হালাল না হারাম? সরাসরি না কারণে কারণে? সরাসরি। আমার ডান হাতে পানি আছে, পানি হালাল না হারাম? সরাসরি না কারণে কারণে? সরাসরি। বলেন তো মদ, সবাই বলেন হারাম, কারণে কারণে না সরাসরি? পানি কিভাবে? মুসলমান এবার বুঝেন, আমার বাম হাতে কি, ডান হাতে কি? আমার বাম হাতের এই মদ সরাসরি হারাম, আমার ডান হাতে আছে পানি। আমি একবার ঘটনার চক্রে জাহাঙ্গীর মিয়ার দোকানে গেলাম, যাইয়া বললাম, জাহাঙ্গীর ভাই আমাকে আধা কেজি সোয়াবিন তেল দেন। সে সোয়াবিন তেল মাপার জন্য ভিতরে গেল। আমি ডানে আর বামে তাকালাম, আশপাশে কেউ নাই। আস্তে করে তার পানির কেস থেকে পানিটা পকেটে নিয়ে চলে আসলাম। এবার বলেন তো আমার ডান হাতে কি, হালাল না হারাম? কিভাবে? কারণে কারণে। জোরে বলেন কিভাবে? মদ কিভাবে? জাহাঙ্গীর মিয়ার দোকানের পানি কিভাবে? তাহলে বুঝা গেল এটা দেখতে মদ, এটা দেখতে পানি, এটাও হারাম, এটাও হারাম। বুঝতেছেন নি আপনারা? এটা দেখতে মদ, বাম হাতের বোতলের এটা মদ, মদ দেখতে হারাম। ডান হাতের বোতলের এটা না পানি, পানি দেখতে হালাল। মদও হারাম, পানিও হারাম। মদ সরাসরি হারাম, পানি কারণে কারণে হারাম। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এবার আমি আপনাকে ভালো করে উদাহরণ দিয়ে বুঝাই। আব্দুল্লাহ মিয়া রিক্সা চালাইয়া 500 টাকা কামাই করেছে, কামাই হালাল না হারাম? আব্দুল্লাহ মিয়া মাটি কেটে 500 টাকা কামাই করেছেন। আব্দুল্লাহ মিয়া বাদাম বিক্রি করে 500 টাকা কামাই করেছে, কামাই হালাল না হারাম?
ওই টাকা দিয়ে সে মদের বোতল কিনে খাইছে। খাবার হালাল না হারাম? বলেন, টাকা, পণ্য, খাবার হারাম। বুঝেন নাই? টাকা হারাম, এ টাকা হালাল, টাকা হালাল, কেনা পণ্য, খাবার। এ মুসলমান, এবার আসেন আব্দুল্লাহ মিয়া মিরপুর 10 নম্বরের সিএনজি থেকে চাঁদাবাজি করে 10 লাখ টাকা কামাই করেছে। আমাদের বাইতুস সালাত মসজিদের সামনের রাস্তা করার টেন্ডারবাজ 30 লাখ টাকা বাজেটের 10 লাখ টাকা পকেটে ঢুকাইয়া টাকা কামাই করেছে। টাকাটা জোরে কোন? সেই টাকা দিয়া পানি কিনেছে, পানিটা হালাল। বলেন, পানিটা, খাবার হারাম। আপনারা কি বুঝতেছেন আমার কথা? আব্দুল্লাহর টাকা হালাল, কিনে খাইলো মদ হারাম, খাবার হারাম। আব্দুল্লাহর টাকা হারাম, কিনে খাইলো হালাল, খাবার হারাম। বুঝেন নাই? বুঝেন নাই? বুঝেন নাই? আজকের দুনিয়ার মানুষ সরাসরি মদ খায় না। আজকের দুনিয়ার মানুষ সরাসরি মদ খায় না। মানুষ কি বলবে? এই জন্য আড়ালে মদ বিক্রি করে সেই টাকা দিয়া পানি খায়। বুঝেন নাই? আজকের আব্দুল্লাহ সাহেবরা সরাসরি মদ খায় না, মানুষে কি বলবে? কিন্তু ওই মদ বেচা মদের টাকা দিয়া কি খায়? মনে করছে যে বেড়ায় হালাল খায়। এটা আসলে দেখতে কি হালাল, আসলে কি? কারণ কি? কারণে কারণে কয় না, কারণ কি? ও মুসলমান, আমার এলাকার ইমাম সাহেব হুজুর, বুঝেন, হুজুরের দিয়ে উদাহরণ দিয়ে দিয়েছি, খুব মহব্বত আছে তো, আমরা একসাথে কাম করছি। ইমাম সাহেব হুজুর 10টা গরু কিনে আনছেন, 40 ডেক বিরিয়ানি পাকাইয়া মিরপুরে ঘোষণা দিয়েছেন, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে খাবার, আসো খাইয়া যাও। সবাই পেট বইরা খাইছে। একজনেও হুজুরের খবর লয় নাই টেহাডি আইছে কোত্থেকে। বুঝেন নাই? একজনে এই খবর নেয় না টাকা দিয়ে আইলো কোত্থেকে। সবাই কয় খা, খাওয়ানোর জিনিস খা, খায়ালা খা, পানি খা, বিরিয়ানি খা, আরে সিঙ্গারা সমুচা খা। ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েরা শাহবাগের চত্বরে আইসে আর খাইছে। কি খাইছে খবর নাই, খালি খা আর খা। কথা বুঝেন? এই জন্য মুসলমান, খাবার হালাল হওয়ার জন্য খাবারের ইনকামও হালাল হতে হবে, খাবারের পণ্য হালাল হতে হবে। দুইটার একটা যদি হারাম হয়, খাবার হারাম হয়ে যাবে। এবার আপনারা বলেন, সমাজে দ্বিতীয় আব্দুল্লাহ যে চান্দাবাজি কইরা টাকা কামায় আর আপেলের পোলটা বাড়িতে আনে, চান্দাবাজি কইরা টাকা কামায়, মুরগির গোশতটা বাড়িতে আনে, চান্দাবাজি কইরা টেন্ডারবাজি কইরা টাকা কামায়, আর সেই টাকা দিয়েই আপেল, মালটা আর কমলা, গরুর দুধ আর উটের দুধ, ছাগলের দুধ কিনা খায়। বলেন, খাবার হালাল না হারাম? কিভাবে? কারণে কারণে। বুঝেন কিভাবে? বুঝা গেল ইসলামের দৃষ্টিতে একটা পণ্য হারাম হয় দুইভাবে, কারণে কারণে, সরাসরি। আরেকটা উদাহরণ দেই, আপনাদের বিবাহিতা স্ত্রী আপনাদের জন্য হালাল না হারাম? মাসিক চলাকালে তাহলে হালাল ছিল, কিন্তু মাসিক চলাকালে কেন হারাম? কারণে কারণে। বুঝা গেল ইসলামের দৃষ্টিতে একটা পণ্য হারাম হয় দুইভাবে। আমার আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাত, পবিত্র খাবার খাও, অপবিত্র খাবার খাইও না। খাবারের পরিচ্ছন্নতা আল্লাহ আমাদেরকে দান করেছে। যেই লোকের কাছে দ্বীনের শিক্ষা আছে, ওই লোকের রাস্তার কুড়িয়ে পাওয়া টাকা খাবে না। যেই লোকের কাছে দ্বীনের শিক্ষা আছে, ওই লোক রাস্তার কুলের ওই পেপারগুলো দেখে নাম্বারে টেলিফোন করবে না। হুজুর কি বললেন বুঝলাম না। মিরপুর 10 নম্বরে ফ্লাইওভারে উঠতে দেখেন হাজার হাজার ভিজিটিং কার্ড, উপরে লেখা আছে আবাসিক হোটেল, নিচে লেখা রাজু ভাই, সাগর ভাই, মাঝখানে টেলিফোন নাম্বার। এগুলো প্রত্যেকটাই পতিতালয়ের অ্যাডভার্টাইজ। যদি খোদার কসম কারো কাছে দ্বীনের বুঝ থাকে, এই আবাসিক হোটেলের নাম্বারে টেলিফোন কইরা জেনা আর বেবিচারে লিপ্ত হবে না। এই ভিজিটিং কার্ড ছড়ানো হচ্ছে কেন? চরিত্র ধ্বংস করার জন্য। ভিজিটিং কার্ড ছড়ানো হচ্ছে কেন? ওই নর্তকীর কাছে তোমার সময় পার করার জন্য। এই নাপাক কাজের মধ্যে তোমাকে যুক্ত করছে কেন? এর মূল কারণ হলো তোমাকে অন্যায় অবিচারে নিযুক্ত করে দিচ্ছে। মুসলমান, যার কাছে দ্বীনের বুঝ আছে, তার খাবারের পরিচ্ছন্নতা আছে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝের মাধ্যমে আমাদেরকে কি দিয়েছেন? চিন্তার পরিচ্ছন্নতা দিয়েছেন। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হুজুরাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন প্রত্যেকটা আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা।
ঈমানওয়ালাদেরকে কি পরিচ্ছন্নতা আল্লাহ দিয়েছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, চিন্তা পরিচ্ছন্ন রাখবা, কারো ব্যাপারে কুচিন্তা করবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তুমি বেশি পরিমাণে কুধারণা থেকে বেঁচে থাকো, কুচিন্তা থেকে বেঁচে থাকো। ইন্না বাদাজ-যন্নি ইসমুন, নিশ্চয়ই কিছু কিছু কুধারণা, কুচিন্তা তোমাকে গুনাহে নিমজ্জিত করবে। আপনার বাড়ির পাশে একটা বড়ই গাছ, বড়ই গাছের পাশে ছেলে একটা দেখলেন, হ্যাঁ রে দইরে কিলান শুরু করলেন, বেটা তুই আমার গাছের বড়ই পাড়তে আসছস, এটা একটা গুনাহে নিমজ্জিত করলো না আপনাকে? আপনার বাড়িতে একটা মেয়ে আছে, আপনি পোলা একটার আশপাশে ঘুরতে দেখা দইরা দিছেন পিটানি, তুই আমার বাড়ির কাছে কিল্লি গাইছস, আমার মেয়ে আছে তুই তোর কইছ কেনা দিছেন পিটানি, এটা কি কুধারণা নয়? এরকম কুধারণা থেকে পরিচ্ছন্ন থাকতে বলা হয়েছে। আজকে বিভিন্ন জন রাজনৈতিকভাবে এক গ্রুপ অন্য গ্রুপের প্রতি কুধারণা পোষণ করছে অনলাইন এবং ফেসবুকের মধ্যে, কিভাবে উল্টাপাল্টা রিপোর্ট করছে। আমার আল্লাহ বলেন, তুমি তোমার চিন্তা পরিচ্ছন্ন রাখো, ওয়ালা তাজাসসু, তুমি তোমার পরিচ্ছন্ন চিন্তার আদলে কোনো ব্যক্তির দোষ তালাশ করবা না, কারো ছিদ্র অন্বেষণ করবা না, তথ্য সন্ত্রাস করবা না, পর্দার আড়ালে ফাঁক করে ভিতরে কি হয় দেখবা না, দরজার ফাঁকে কান লাগিয়ে ভিতরের কথা শুনবা না। ওয়ালা তাজাসসু, এগুলো হলো চিন্তার পরিচ্ছন্নতা। ও মুসলমান, চরিত্রের পরিচ্ছন্নতা দিয়েছেন আমাদেরকে আমাদের দিন, চরিত্রের পরিচ্ছন্নতা দিয়েছে দিন। দিনই শিক্ষা না থাকার কারণে আজকে চারিত্রিক অধপতন, দিনই শিক্ষা না থাকার কারণে আজকে চরিত্রের পরিচ্ছন্নতা হারাইতেছি আমরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চারিত্রিক পরিচ্ছন্নতা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, যদি আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর মেহেরবানি তোমাদের সঙ্গে না হতো তবে তোমরা কেউ পরিচ্ছন্ন জীবন পাইতা না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে পরিচ্ছন্নতা দান করেন সেই একমাত্র পরিচ্ছন্ন জীবন পায়। সূরা নূরে আরেক আয়াতে আল্লাহ বলেন, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন, কুল লিল মুমিনিন, মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়া কুল লিল মুমিনাত, মুমিনান নারীদেরকে বলে দেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আগের আয়াতে আল্লাহ বলেন, যালিকা আজকা লাহুম, এটা তাদের জীবনের পরিচ্ছন্নতা। চোখ অবনত রাখা জীবনের পরিচ্ছন্নতার অংশ, লজ্জাস্থানকে হেফাজত করা জীবনের পরিচ্ছন্নতার অংশ। যে লোকের চোখ নিচে না তার জীবনের পরিচ্ছন্নতার অভাব আছে, যে লোকের লজ্জাস্থান হেফাজত না তার জীবনের চূড়ান্ত পরিচ্ছন্নতা হারিয়ে অপরিচ্ছন্ন জিন্দেগিতে নিমজ্জিত হয়েছে। যেমন আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, এই যে জিনার কাছেও যেও না, নিশ্চয় জিনা এটা একটা নিকৃষ্ট অপকর্ম এবং এটা অপবিত্র নাপাক পথ। ওয়া সাআ সাবিলা। সুতরাং মুসলমান, জীবনের চরিত্রের পরিচ্ছন্নতা দিয়েছে কে? দিন দিয়েছে। যার দিন নাই তার জীবনের চারিত্রিক পরিচ্ছন্নতা নাই, যার দিন নাই তার কাছে চারিত্রিক পরিচ্ছন্নতা নাই। সুবহানাল্লাহ। আমি আপনাকে একটা উদাহরণ দিই। বলেন তো, আমাদের সামনে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়ানো, ডান পাশে একটা ছেলে, বাম পাশে একটা মেয়ে দাঁড়ানো। এই ছেলেটা 28 থেকে 30 বছর বয়স, এই মেয়েটার 19 থেকে 20 বছর বয়স। বুঝেন? বলেন তো, পৃথিবীতে ছেলেটার গায়ের রক্তের গ্রুপ কি মাপার যন্ত্র আছে না নাই? মেয়েটার গায়ের রক্তের গ্রুপ কি মাপার যন্ত্র আছে কিনা? কিন্তু এই ছেলেটার মেয়েটার মাঝখানে যে এক অদৃশ্য পরিচয়, অদৃশ্য একটা সম্পর্ক, এই সম্পর্কটা মাপার কোনো যন্ত্র দুনিয়াতে আছে? বুঝেন? এখানে 28 বছরের একটা ছেলে দাঁড়ানো, এখানে 18 বছরের একটা মেয়ে দাঁড়ানো। ছেলেটার গায়ের রক্তের গ্রুপ মাপার যন্ত্র দুনিয়াতে আছে, মেয়েটার গায়ের রক্তের গ্রুপ মাপার যন্ত্র দুনিয়াতে আছে, কিন্তু
কিন্তু এই ছেলে আর মেয়ের মাঝখানে এক অদৃশ্য পরিচয়, অদৃশ্য সম্পর্ক রয়েছে। ওই সম্পর্কটা মাপার যন্ত্র দুনিয়াতে নাই। নারী পুরুষের দিকে আকৃষ্ট, পুরুষ নারীর দিকে আকৃষ্ট, ছেলে মেয়ের দিকে আকৃষ্ট, মেয়ে নারীর দিকে ছেলের দিকে আকৃষ্ট। এটা আল্লাহ সৃষ্টিগতভাবে তৈরি করেছেন। আমার প্রশ্ন, সামনের যে 28 বছরের ছেলে এ হলো ভাই, সামনের যে 18 বছরের মেয়ে এ হলো বোন। এবার আপনারা বলেন, দুজনের মাঝখানে এক গোপন সূত্র, গোপন একটা সম্পর্ক জড়ানো আছে না নাই? খোদার কসম, এই দ্বীনের কারণে, ইসলামের কারণে, দ্বীনি শিক্ষার কারণে ছেলেটা মেয়ে থেকে দূরত্ব বজায় রাখে। সামনের ছেলেটা হলেন চাচা, মেয়েটা হলেন ভাতিজি। সামনের ছেলেটা মামা, মেয়েটা হলেন ভাগ্নি। সামনের ছেলেটা ভাইস্তা, সামনের মেয়েটা ফুফু, ছেলেটা হলো খালা, মেয়েটা হলেন ভাগিনা। এই দুজনের মাঝখানের যে একটা অদৃশ্য সম্পর্ক আছে, খোদার কসম, নারী পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষ নারীর দিকে আকৃষ্ট হবে। সেই আকৃষ্ট হওয়া থেকে দুজনে দূরত্ব বজায় রাখে কেন? কে দিয়েছে শক্তি? দ্বীন দিয়েছে, ইমাম দিয়েছে, ইসলাম দিয়েছে। যার কারণে যে দেশে দ্বীন নাই সে দেশে ভাইয়ের দ্বারা বোন আক্রান্ত হয়, ইভেন বাবার দ্বারা মেয়ে আক্রান্ত হয়। এই পরিচ্ছন্নতা কে দিয়েছে? এই চারিত্রিক পরিচ্ছন্নতা আমাকে আমার দ্বীন দিয়েছে। আজকে যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ দ্বীনি শিক্ষা না থাকা, দ্বীনি পরিবেশে যাতায়াত না করা, দিনদারদের সাথে সম্পর্ক না রাখা, জীবন চলার পথে কার্যক্রমে দিনদারদের সাথে পরামর্শ না করা। এটাই হলো আজকের যুব সমাজের অধপতনের প্রধান কারণ। কথা কি বুঝতেছেন আপনারা? ও মুসলমান, দ্বীনি শিক্ষা আমাদেরকে কি দিয়েছে? দ্বীনি শিক্ষা আমাদেরকে তাওয়াজু দিয়েছে। তাওয়াজু, তাওয়াজু বুঝেন? বাংলায় বলে বিনয়। বলেন তো দ্বীনি শিক্ষা আমাদেরকে কি দিয়েছে? বিনয় দিয়েছে। আজকের যুব সমাজের অধপতনের আরেকটা অন্যতম কারণ অহংকার, তাকাব্বুরি। আমার কাছে কি কম আছে নাকি, আমি কি কম পারি নাকি, এরকম একটা ভাবসাব যুবক সমাজকে নষ্ট করছে। আচ্ছা, ইনসাফের সাথে বলেন তো, আজ থেকে 20 বছর আগেও কেউ একজনের সিগারেট খেতে লাগলে সমাজের মুরব্বী দেখলে সে হয়তো তালগাছের আড়ালে পালিয়ে যেত, অথবা সে সিগারেটটারে পায়ের নিচে দিয়ে সাথে সাথে এটারে দাফন করে ফেলতো, অথবা সে এটা ফেলতে না পারলে অন্তত পেশাব করার ভান করে রাস্তার গুলে মাথা নিচে দিয়ে বয়ে দিত। আর আজকের পোলাপাইন চা দোকানে আমি বসে রয়েছি, আমি আমার কথা কইতেছি, এক পিচ্ছি এসে আমার কাছে সরেন, আমি একটু সরছি, আর হ্যাঁ ওই যে ঝুলে রয়েছে কি জানি গ্যাস লাইট, এটা টান দিয়ে লেগে ফুস করে সিগারেট ধরাইতেছে। আজকে মুরব্বীদেরকে মূল্যায়ন করার মানসিকতা নাই কেন? সমাজের সম্মান হারিয়ে গেল কেন? শ্রদ্ধা হারিয়ে গেল কেন? আরে ছোটদেরকে স্নেহ হারিয়ে গেল কেন? বড়দের প্রতি শ্রদ্ধা সম্মান হারিয়ে গেল কেন? এর প্রধান কারণ দ্বীনি বুঝ এর অভাব, দ্বীনি শিক্ষার অভাব। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইবাদুর রহমান, আল্লাহর বিশেষ বান্দা হলেন তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনয়ের সাথে চলে, যারা জমিনে বিনয়ী হয় তারাই হলো আল্লাহর প্রকৃত পছন্দের বান্দা। সুতরাং দুনিয়াতে বিনয় এটা অনেক বড় গুণ। মুসলমান, একটা রহস্য আপনাদেরকে শোনাই, আমার আল্লাহর কাছে 2টা জিনিস নাই। সবাই বলেন আল্লাহর কাছে কয়টা জিনিস নাই? এত আসতে হইলে হবে না, আর একটু জোরে কোন কয়টা জিনিস নাই? 1 নাম্বার, আল্লাহর কাছে বিনয় নাই। 2 নাম্বার, আল্লাহর কাছে চোখের পানি নাই। আল্লাহ বিনয়ী হন না, আল্লাহ কাঁদেন না। কথা বুঝেন? আমার আল্লাহর একটা গুণগত নাম মুতাকাব্বির। ওই যে সূরা হাশরের শেষ 3 আয়াতে মাগরিবের পরেও পড়লাম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল
মুতাকাব্বির, তার মানে আল্লাহ মুতাকাব্বির, তাকাব্বুর আল্লাহর গুণ, আল্লাহ মুতাকাব্বির। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত তাকাব্বুরি আল্লাহর। আল কিবরিয়াউ রিদাই, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন অহংকার আমার চাদর। সুতরাং আল্লাহ অহংকারী, আল্লাহ মুতাকাব্বির, আল্লাহর কাছে তাওয়াজু নাই। ভালো কইরা মনে রাখেন, বান্দার গুণ হলো তাওয়াজু, আল্লাহর গুণ হলো তাকাব্বুর। ওই মুতাকাব্বির আল্লাহ মুতাওয়াজে বান্দারে বেশি পছন্দ করে। যেই বান্দা যত বেশি বিনয়ী, ওই বান্দাকে অহংকারী আল্লাহ তত বেশি পছন্দ করেন। এজন্যই নবীজি বলেন মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য যে বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা আকাশে উঠাইয়া দেন। সুতরাং ভালো করে বুঝবেন, বিনয় দ্বীনি শিক্ষার মাধ্যমে আসে, এমনি এমনি আসে না, এমনি এমনি আসে না। দ্বীনি শিক্ষা না থাকার কারণে আজকের যুব সমাজ অহংকারী হয়ে বেয়াদব হচ্ছে। অহংকার বেয়াদবিকে তাকাজা করে, অহংকার অহংকার কি বলে সন্ত্রাসবাদকে তাকাজা করে, অহংকার ঘাটতারামিকে তাকাজা করে। যে লোকটা অহংকারী সে ঘাউরা, যে লোকটা অহংকারী হে বেয়াদব, যে লোকটা অহংকারী সে অথর্ব। এজন্য অহংকারীরা যারা মানুষকে মানুষ মনে করে না, তারা আজকে ক্ষতির শিকার কেন? এজন্য যে তাদের কাছে দ্বীনের শিক্ষা নাই। দ্বীন আমাকে আর কি দিল? দ্বীন আমাকে তাকওয়া দিল। তাকওয়া বলেন, দ্বীন আমাকে কি দিল? তাকওয়া দিল। তাকওয়া বলা হয় জবাবদিহিতার ভয়। বলেন তাকওয়া কাকে বলে? জবাবদিহিতার ভয়, আল্লাহর ভয়, পরকালীন ভয়, জাহান্নামের ভয়। আমার আল্লাহ এক জায়গায় বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ব্যাপারে তাকওয়া অর্জন করো, মানে আল্লাহকে ভয় করো। আরেকবার বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, এমন এক দিনের ভয় করো যেই দিন কেউ কারো হবে না, তার মানে কিয়ামতের দিনের তুমি ভয় করো। আরেক আয়াতে বলছেন ওয়াত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো, জাহান্নামের ব্যাপারে তাকওয়াওয়ালা হও। তার মানে হলো জাহান্নামে তোমার যেতে হবে, এই ব্যাপারে তুমি সতর্ক হও। তুমি ওই দিনে দাঁড়াতে হবে, সেই দিনের ব্যাপারে তুমি সতর্ক হও। সেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর ব্যাপারে তুমি সতর্ক হও। আল্লাহকে তুমি ভয় করো, তার অর্থ হলো আল্লাহকে ভয় করো, অন্তরে আল্লাহর ভয় লালন করো, কিয়ামতের দিবসের ভয় লালন করো, জাহান্নামের ভয় লালন করো। আর দুনিয়ায় সমস্ত অন্যায় অবিচার থেকে বেঁচে থাকো। দ্বীনি শিক্ষা মানুষকে তাকওয়াওয়ালা বানায়, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে। আমি চোখ বন্ধ করে আল্লাহর কসম করে বলছি, যদি অন্তরের মধ্যে জবাবদিহিতার মানসিকতা আসে, তাহলে এই দুনিয়ার সব অন্যায় বন্ধ হয়ে যাবে। বলেন তো চোরা বেটায় চুরি করে কেন? সে যে বিচারের সামনে পড়ে না। এই জন্য প্রধানমন্ত্রী থেকে মুসিওয়ালা পর্যন্ত সবাই আজকে মানুষকে ঠকায় কেন? এর কারণ হলো উপরওয়ালা নিজে অসৎ, তো নিচেরওয়ালা কেমনে সৎ হয়? এই জন্যই সব স্কেল বাই স্কেল অসৎ। খোদার কসম, জবাবদিহিতার মানসিকতা থাকলে, আমি কিছু করলে যদি আপনার কাছে প্রশ্নের সম্মুখীন হওয়ার ভয় থাকে, আমি সেটা করব না। যেই ব্যক্তি দিন পায়, সেই ব্যক্তি দুনিয়ায় হোক আর আখিরাতে হোক, অন্তরে জবাবদিহিতার মানসিকতা তৈরি হয়। আল্লাহর সামনে কি জবাব দেব, এই প্রশ্ন অন্তরে জাগ্রত হয়, যার কারণে সে অন্যায় করে না। ও দুনিয়ার মুসলমান, আমাদের সরকার আজকে অন্যায় বন্ধ করার মন্ত্রণালয় করে। আমাদের দুনিয়ার সরকার আজকে অন্যায় অবিচার বন্ধ করার জন্য পুলিশ, বিডিবি, র্যাব, আনসার ইত্যাদি ইত্যাদি লোকজনকে রেডি করে। খোদার কসম, যদি আমার দেশের জনগণের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করে দেওয়া যায়, দুনিয়ায় কোনো অবিচার আর হবে না। আমি আপনাকে উদাহরণ দেই, ঢাকার প্রাণ কেন্দ্রে বুঝে নেন, রাজনৈতিক একটা প্রোগ্রামে 12 জন সদস্যের সম্মেলন নিয়ন্ত্রণ করার জন্যে 32 জন পুলিশের দরকার হয়। পক্ষান্তরে টঙ্গীর ইস্তেমার 32 লাখ মানুষ নিয়ন্ত্রণের জন্যে 12 জন পুলিশও দরকার হয় না। কেন? কথা কি বুঝতেছেন? 12 জন মানুষের সম্মেলন নিয়ন্ত্রণে 32 জন পুলিশ লাগে। 32 লাখ ইস্তেমার ময়দানের লোক নিয়ন্ত্রণে মাত্র 12 জন পুলিশও লাগে না। কেন? এর মূল কারণ, যার মধ্যে দ্বীন আছে সেই ব্যক্তির মধ্যে একরাম 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 একরাম, ডানে ডানে চলি, জিকিরে ফিকিরে চলি, একরামের সাথে চলি। আরে ভাই, তাকওয়াওয়ালা জিন্দেগি গড়ি। এই যে চিন্তা, এই যে ফিকির, এই যে পরিচ্ছন্নতা, এই সব কিছু দ্বীনের মাধ্যমে অর্জন হয়। সুতরাং যুব সমাজের অবক্ষয়ের অনেকগুলো কারণের 1 নম্বর কারণ দ্বীনের ইলম না থাকা, দ্বীনি পরিবেশ না পাওয়া।
দিনই সংস্রব না পাওয়া, দিনের বুঝ না থাকা। আমি বলবো যুবক সমাজ, আল ইকরাম ইউথ ফাউন্ডেশন, আপনাদের সদস্য যারা আছেন, আমি জানি না সবাই আমার আওয়াজ এখন শুনছেন কিনা, আশেপাশে থাকলে ভালো করে শুনেন। আমার পরামর্শ, যেহেতু এই সংগঠনটা আমার হাত ধরে চালু হয়েছে, আমি আমার সেই আল ইকরাম ইউথ ফাউন্ডেশনের সকল সদস্যদেরকে বলবো, আমরা মাসে 2 মাসে অন্তত একটা তরবিয়তি মজলিস মানে জীবন শুধরানোর, জীবন শুদ্ধকরণ, একটা গোছানো জিন্দগি পরিচালনার সুন্দর একটা মজলিস আমরা প্রতি মাসে 1-2 বার করব, যাতে করে এর মাধ্যমে যুবকরা সংঘবদ্ধ হয়ে ওলামায়ে কেরামের জামান থেকে, কোনোদিন আমাদের মুফতি বরকতুল্লাহ সাহেব, কোনোদিন আমি আসলাম, কোনোদিন অন্য কোনো একজন মেহমান আলেম আশপাশ থেকে জামালউদ্দিন সাহেব আসলেন, ওমায়ের কুব্বাতি সাহেব আসলেন, বা এই জাতীয় আমরা এক এক মাসে এক একটা তরবিয়তি মজলিস করি, যুবকদেরকে সংঘবদ্ধ করি। আমলের খবর নেই, আমাদের কোনো নামাজ গ্যাপ গেল কিনা, আমাদের কারো কোনো বড় ধরনের গুনাহ হয়ে গেল কিনা, ইত্যাদি ইত্যাদি মোজাকারা করি, পর্যালোচনা করি। ইনশাআল্লাহ এর দ্বারা আমার সমাজের যুবকরা উপকৃত হবেন, সামনের জীবন সুন্দর হবে। ভাইও, এই তো সময় জীবন, এই তো যৌবনকাল শেষ হয়ে যাবে, কয়দিন পরে বুড়ো হয়ে যাবো, তখন অটোমেটিকলি আমি দরবেশ হয়ে যাবো। তো দরবেশটা এখন থেকে হইলে সুবিধা কি? এই জন্য আমরা চাই জীবন যেন সুন্দর হয়। প্রতি মাসে অথবা 2 মাসে অথবা 3 মাসে আমাদের এই যুবকদের, এই এলাকার যুবকরা আল ইকরাম ইউথ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এখানে তরবিয়তি মজলিস নামে একটা মজলিস চালু করি। ইনশাআল্লাহ এর দ্বারা মানুষ উপকৃত হবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন, আল ইকরাম ইউথ ফাউন্ডেশনের সকল সদস্যদেরকে কবুল করুন। এই মাহফিলকে উপলক্ষ করে এলাকার মধ্যে আল্লাহ হেদায়েতের আলো ছড়িয়ে দেন।